ওই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষ থাকবেন। সেই অর্থে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে একই মঞ্চে দিলীপ ঘোষ আসন ভাগ করে নেবেন। এটাই কি বিজেপির সাম্যবাদ? এটাই কি রাজ্য বিজেপিতে ওই ক্লাসরুমে আসন বিন্যাস বদলে ফেলার চেষ্টা? ফার্স্ট বেঞ্চার ব্যাক বেঞ্চারের মধ্যে ফারাক মুছে ফেলার চেষ্টা? দেখুন, ফারাক মোছার চেষ্টা সেটা কিন্তু অল্প বিস্তর সবাই করছেন, সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু সেটা ফারাক তৈরির জন্যেই কিনা সেইটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। দেখুন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই মুসলিম ভোট ব্যাংককে বার্তা দেওয়ার চেষ্টা করছেন। তারপর সুকান্ত মজুমদারও বলেছেন যে তাদের কাছে মাইনরিটি ভোটটা না থাকলেও কেন্দ্রের পাঠানো রেশন সবার কাছে যাবে। মানে তিনি বলেছেন খুব খোলাখুলিভাবে যে ওরা আমাদের ভোট দেন না, আমরা সেই ভোটটা পাই না, এটা আমি জানি, কিন্তু তার মানে তো এটা না যে আমরা তাকে দূরে ঠেলে রাখবো। মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না, সেরকম ব্যাপার। তোমরা আমাদের ভোট দিচ্ছ না, কিন্তু তা বলে কি আমরা রেশন দেবো না? হয় নাকি? এই অবস্থায় শুভেন্দু অধিকারীর বক্তব্য অনেকটাই সংখ্যালঘু ভোটকে উপেক্ষা করার ধর্মী। এবার দেখুন, এই যে বাকি সবাই অনেকটা একমত হয়ে যাচ্ছে, তিনজন বিরোধী দল নেতা উল্টো দিকে, ওপাশে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। তো এটা মানে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এদের ফারাক ঘোচানোর চেষ্টা, নাকি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এরা একদিকে চলে গেলে অন্যদিকে শুভেন্দু অধিকারী থাকার ফারাক তৈরির চেষ্টা?